নমস্কার, আশা স্টোর্সের পক্ষ থেকে আমি পৌলমী, সঙ্গে আছে অরিত্র। আজকে এই ভিডিওটা না দেখলে আপনারা কিন্তু মিস করে যাবেন। এবার হচ্ছে এবং সেকেন্ড। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এগুলো যার যেটা পছন্দ হবে অবশ্যই সেই শাড়িটা আপনি বুক করে নেবেন। এটা একটা অন্যগুলোতে দেখেছেন যে সাদার মধ্যে শুধুই লাল দিয়ে কাজ করা, তো এই আমাদের বদ্ধমূল ধারণা আপনারা এই শাড়ি কাজ করা, আর এই হচ্ছে ব্লাউজের কাজ। তাহলে আমরা একবার হচ্ছে ব্লাউজের কাজটা। নমস্কার, আশা স্টোর্সের পক্ষ থেকে আমি পৌলমী, সঙ্গে আছে অরিত্র। আজকে এনেছি একদমই পুজোয় পরার জন্য বাজেট ফ্রেন্ডলি কিছু শাড়ি, খুব ভালো কোয়ালিটির শাড়ি, বাট একদমই রিজনেবল প্রাইসে। অরিত্র, তুমি এবার বলো শাড়িগুলো কি রকম এবং এত সুন্দর ডিজাইন কি করে আমরা কম দামে আনতে পারলাম। আজকে যে শাড়িগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি, অনেক দিদিভাইরা আমাদের মেসেজ করছেন এবং বলছেন যে কিছু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ডেলি ইউজ করা যেতে পারে বা পুজোর সময় কাউকে গিফট করতে হতে পারে, সেই রকম রেঞ্জের মধ্যে কিছু পিওর কটন শাড়ি দেখাতে। তো যেটা আজকে আমরা এনেছি সেটা হচ্ছে ডেফিনেটলি পিওর কটন হ্যান্ড উভেন হলে তো অনেকটাই প্রাইসটা হাই হয়ে যায়। এটার বিশেষত্ব হচ্ছে এটা পিওর কটন, কিন্তু হ্যান্ড উইভেন নয়। কিন্তু আপনি পরে বা দেখে এটা যে পাওয়ার লুমের অনেক ভাগ হয়, হ্যাঁ, তো সেই রকম আপনি ফিল করবেন না যে এটা পাওয়ার লুমের শাড়ি। এটুকু গ্যারেন্টি আশা স্টোর্সের পক্ষ থেকে আমরা আপনাদের দিচ্ছি। প্রথমেই যেটা সব থেকে পছন্দের কালার কম্বিনেশন, যেটা সবাই চায়, সব বয়সের দিদিভাইরা পরতে পারে, সেটা হচ্ছে হোয়াইটের সাথে রেডের কম্বিনেশন। অষ্টমীর দিন পরুন, যেহেতু পুজো সামনে আসছে, যে কোনো অনুষ্ঠানে পরুন, দিনের বেলার কোনো অনুষ্ঠানে পরুন, ডেলি ওয়্যারের জন্য পরুন, খুবই অন্যরকম দেখতে শাড়িগুলো। এই যে বডিটা দেখছেন পুরোটা চেক্স, কাঁথা স্টিচে যেরকম যেভাবে স্টিচটা করা হয়, আমি বলছি যে কাঁথা স্টিচের ডিজাইন না, কাঁথা স্টিচের যে পদ্ধতিতে স্টিচ করা হয় সেটা অল ওভার এরকম করা রয়েছে, শুধু চেক্সের মধ্যে। আর আঁচলে দেখতেই পাচ্ছেন, আঁচলটা একটু মণিপুরি স্টাইলের করা রয়েছে রেড দিয়ে, কলকা প্লাস বরফি। এবং যেটা এই বাজেটের মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে যে এটাতে ব্লাউজ পিস, তার সাথে বর্ডারটা খুব স্লিক বর্ডার, ওই জন্য খুব স্মার্ট লুকিং একটা শাড়ি এটা। এবং ব্লাউজ পিসে আপনার এই কাজটা আসবে। ব্লাউজ পিসটা রানিং থাকবে হোয়াইটের মধ্যে, কিন্তু তাতে এই লাল দিয়ে কাজটা থাকবে। যে কালার কম্বিনেশনের শাড়ি সেই কালার কম্বিনেশনে ব্লাউজের কাজটা করা থাকবে। খুব সিম্পল অথচ খুব শোভা, ডেলি ইউজ করার জন্য ভালো, বাজেট ফ্রেন্ডলি। এবং তার সঙ্গে বলে রাখি, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ এই শাড়ির আমরা এত সুন্দর একটা শাড়ির অনেকগুলো কালার অপশন আজকে নিয়ে এসেছি। তাই সবার কাছে রিকোয়েস্ট যে পুরো শাড়ির ভিডিওটা না দেখলে আপনারা কিন্তু মিস করে যাবেন। এবার হচ্ছে সেকেন্ড। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এগুলো আমরা যেহেতু মূলত হ্যান্ড উভেন প্রোডাক্টই ম্যাক্সিমাম করি, তার মধ্যে থেকে এই ধরনের পিওর কটন পাওয়ার লুমের কাপড় পরি, সুতরাং সবসময় যে অ্যাভেলেবেল থাকে এরকম না। যার যেটা পছন্দ হবে অবশ্যই সেই শাড়িটা আপনি বুক করে নেবেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। নেক্সট কালারটায় আসি, ডিজাইন সব কিছুই সেম। নেক্সট কালারটা হচ্ছে ইয়েলোর মধ্যে বটল গ্রিন দিয়ে কাজ করা, চেক্সটা অল ওভার এরকম যেটা থাকছে বটল গ্রিনের সুতো দিয়ে কাজ করা, আর আঁচলের দিকে থাকছে বটল গ্রিনের কাজ, সেম কাজ যেমন সাদা লাল শাড়িটায় দেখলে, কিন্তু রংটা খুব ভালো। হলুদ অনেক রকমের হয়, কিন্তু এই হলুদটা ক্যাটক্যাটে নয়, বা পরলে খুবই সুন্দর একটা হলুদ, মানে সেই। হ্যাঁ, এবং এর সাথে ব্লাউজ, প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে। ব্লাউজ পিসের ডিজাইনটার জন্য না শাড়িটা কিন্তু আরো সুন্দর লাগবে, মানে গ্লাস হাতা ব্লাউজের সাথে যদি হাতাই ডিজাইনটা পরে একদম দারুণ সুন্দর লাগবে। এটাতেও ব্লাউজ পিসের হাতায় বা পিঠে কাজটা রয়েছে, খুব সুন্দর কালার ম্যাচিং। আমি আবারও বলছি ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে আমরা প্রাইসটা একদম শেষে চমক থাকবে। নেক্সট কালারে আসি। নেক্সট কালারটা হচ্ছে ডিপ বেগুনি বা ডিপ ম্যাজেন্ডা কালার বলতে যা বোঝায়। আমি আবারও বলছি এগুলো হ্যান্ড উইভেন প্রোডাক্ট নয়, কিন্তু বেস মেটেরিয়ালটা পিওর কটনের, যেটা পরে আপনি কোনোভাবেই দারুণ সুন্দর, দারুণ সুন্দর শাড়ি এটা একটা। অন্যগুলোতে দেখেছেন যে সাদার মধ্যে শুধুই লাল দিয়ে কাজ করা, হলুদের মধ্যে শুধুই সবুজ দিয়ে কাজ করা। এইটা ক্যামেরায় বুঝতে পারছেন কিনা জানি না, এটাতেও এই কাজটা একই রয়েছে, কিন্তু মাল্টি কালার সুতো দিয়ে কাজটা করা রয়েছে। আঁচলের দিকের কাজ হয়ে, এবং আঁচলে যেটা আপনাদের পিকো করতে লাগবে না, এখানে ঝুড়ি করা আছে, এরও ব্লাউজ পিস আছে, খুব সুন্দর কালার, অল ওভার এরকম স্টিচটা করা থাকবে। দারুণ সুন্দর।
নেক্সট কালারে আসি। এখন অব্দি আমরা 3টে কালার দেখলাম, মোট আমরা এই 5টা। শাড়িটা অন্য শাড়ির থেকে একদমই অন্যরকম হয়ে উঠেছে, যেহেতু এখানে বিভিন্ন রকম কালার অপশন দিয়ে স্টিচটা করা হয়েছে। সেই ঝর্ণা ঝর্ণা দেখতে লাগছে অনেকটা দূর থেকে। এবং আমরা আবারও বলছি, অ্যাফোর্ডেবল প্রাইস হতে পারে, কম রেঞ্জের হতে পারে, পাওয়ার লুমের কাপড় হতে পারে, কিন্তু এই আমাদের বদ্ধমূল ধারণা, আপনারা এই শাড়িটা যখন পরবেন তার একটা আলাদাই এলিগেন্সি থাকবে। একদম। তারপর হ্যাঁ। লুকসটা দারুণ, একটা স্মার্ট লুকস। এটার বেজ কালার দিয়ে আঁচলে কাজ করা, বডিতে এটারও মাল্টি কালার দিয়ে কাজ করা। মানে এটাতে পিওর কটন মেটেরিয়ালটা থাকছে, cotton বাট material। শুধু হ্যান্ড উভেন নয়। হ্যাঁ, হ্যান্ড লুমের নয়, পাওয়ার লুমের কাজ করা রয়েছে। এই হলো আপনার অল ওভার বডিতে কাজ। সুতরাং আমরা 4টে কালার দেখলাম, হোয়াইট, রেড, ইয়েলো, গ্রিন, তারপরে ডিপ ম্যাজেন্ডা। এটা হচ্ছে এইটাতেও ওইরকম ডিফারেন্ট কালার ইউজ করা রয়েছে, তাই অনেকটা ঝর্ণা ঝর্ণা দেখতে লাগছে স্টিচটা। লাস্ট শাড়ি। সামনে বিয়ের সিজনও আসছে, লাল রঙের শাড়ি তো অনেকেরই প্রয়োজন হয়, এছাড়াও অনেকে লাল রঙের শাড়ি পরতে পছন্দ করেন। লাল রং মানে হচ্ছে চির নতুন, ওটা কখনোই আমাদের পছন্দের লিস্ট থেকে বাদ যায় না। হ্যাঁ। কিন্তু অদ্ভুত ব্যাপার, এখানে একদমই লাল রংটা ঠিক করে আমি আনতে পারছি না। হ্যাঁ, এবার যে কালারটা দেখছেন একদম এই কালারেরই শাড়িটা। রেড, তার সাথে ইয়েলো দিয়ে কাজ করা, আর এই হচ্ছে ব্লাউজের কাজ। তাহলে আমরা একবার, আচ্ছা, ব্লাউজের কাজটা একবার একটু দেখো। হ্যাঁ, এই হচ্ছে ব্লাউজের কাজ। ব্লাউজটা রানিং থাকবে, হাতায় এই কাজটা আসবে, হাতায় হোক বা পিঠের দিকে হোক আপনি শুধু দিতে পারেন। কাজ আছে এবং তার সঙ্গে স্ট্রাইপও রয়েছে। হ্যাঁ, স্ট্রাইপও রয়েছে। তাহলে আমরা 5টা কালার আরেকবার দেখিয়ে নিই। এটা হচ্ছে রেডের সাথে yellow। এইখানে রেড, এই আমি বলে রাখি, এখানে ক্যামেরা অথবা লাইটের জন্য কালারটা মাঝে মাঝে ম্যাজেন্টা হয়ে যাচ্ছে, বাট এখন যে কালারটা দেখছেন একদম পিওর রেড দেখতে পাচ্ছেন, এই কালারটাই কিন্তু অ্যাকচুয়াল কালার। একটা রেড, এরপরে হচ্ছে রয়্যাল ব্লু টাইপের কালার, আর একটা হচ্ছে ইয়েলোর সাথে গ্রিন কালার। প্রত্যেকটা ম্যাচিং খুব সুন্দর, আপনি যেটাই নিন না কেন ম্যাচিং প্রত্যেকটা ভালো, এবং একসাথে পুরো কালার 4টা আপনারা দেখলেন। এটা হচ্ছে হোয়াইটের সঙ্গে রেড। এবার আসি শাড়ির প্রাইসে। শাড়ির প্রাইস কি হবে সেটা ভাবছি, তাও আপনারা যেহেতু অ্যাফোর্ডেবল প্রাইসে রাখতে বলেছেন, সেই জন্য আমরা অ্যাফোর্ডেবল প্রাইসেই রাখছি। এই শাড়িটার প্রাইস পড়বে 1455 অনলি। 1455 অনলি, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি ফ্রি, উইদিন কলকাতা, সিওডি অ্যাভেলেবেল। আর আমাদের শপের নাম আশা স্টোর্স, লোকেশন 215 বিধান সরণি, কলকাতা 7,06,000, অপোজিট বিদ্যাসাগর কলেজ, নিয়ার ঠনঠনিয়া কালীবাড়ি। এবং আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নম্বরে স্ক্রিনশট দিয়ে আপনারা শাড়ি বুকিং করতে পারেন। আজ এই পর্যন্তই, আবার খুব শীঘ্রই আসবো পুজোর নতুন নতুন কালেকশন নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।